23শে ফেব্রুয়ারি রবিবার চন্দননগর রোজারিও অ্যাপার্টমেন্টে অনুষ্ঠিত হয়েছিল একটা ওয়ার্কশপ। আর সেই ওয়ার্কশপের পরিচালনায় ছিল হচ্ছে মধুমিতা ভট্টাচার্যা, মানে আমাদের সবার মধুমিতাদি। এই ওয়ার্কশপের মাধ্যমেই আমার মতন অনেক মানুষই মধুমিতাদির কাছ থেকে অনেক অজানা তথ্য জানতে পারে। আমি একটা প্লাস পডকাস্টে বলেছি যে আমরা দায়িত্ব নিয়ে সমস্ত কাজ নেগেটিভ করছি আর চাইছি আমার লাইফে পজিটিভ হোক। দুটো একসঙ্গে হতে পারে না। দেরি করে উঠছি, বাসি বিছানায় চা খাচ্ছি, বাড়িতে যত নোংরা কানি রেখে দিচ্ছি, বিশেষ করে ইলেকট্রনিক্স গুডস যেগুলো বাচ্চাও পারবে না, পরেও আর কাজ লাগবে না, কিন্তু রেখে দিচ্ছি। জুতো রেখে দিচ্ছি, সিঙ্গেল মোজা রেখে দিচ্ছি, তারপরে এবারে চাকি বেলনা একটা আছে তো একটা নেই, হ্যাঁ, রুটি সেকার আধখানা ভেঙে গেছে, সেটাকে মানে ছাড়তে পারছি না, মানে পুরোটা না ভাঙা অব্দি ছাড়ছি না। এই করে করে আমাদের লাইফগুলো কিন্তু আজকে। নমস্কার, আমি সোনালী, আর পাশে রয়েছে মধুমিতাদি। তো আমি আমার একটা অন্যরকম একটা প্রবলেম নিয়ে মধুমিতাদির কাছে এসেছিলাম। আমি তখন জানতামও না মধুমিতাদি অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডেরই বন্ধুর ওয়াইফ হয়। পরে আমি পরিচিতিটা পাই মধুমিতাদির থেকে, জানতে পারি, এবং আসার পর আমি যে প্রবলেমটা নিয়ে এসেছিলাম সেই প্রবলেমটা সলভ হওয়ার আগেই মধুমিতাদির সঙ্গে যখন দেখা হয়, ওনার সঙ্গে যখন কথা হয়, ডাক্তার দেখলেই ভালো লেগে গেলে হয় না প্রবলেম কিওর হয়ে যায়, সেরকম মধুমিতাদির সাথে কথা বলে আমার অর্ধেকটা প্রবলেম ওখানেই কিওর হয়ে গেছিলো। আর তারপর তো মধুমিতাদি আছেই। আর তারপরে এত ভালো লাগা থেকে আমি আমার চ্যানেলেও কিন্তু মধুমিতাদিকে নামটা সবার কাছে বলি। আর তার জন্যই আজকে দেখো এত মানুষ এসছে মধুমিতাদির সাথে এই যোগাযোগ করার জন্য বা মধুমিতাদির থেকে এই কিওর নেওয়ার জন্য। আমার ভিডিওর মাধ্যমেই তোমরা অনেকেই জানতে পারো এবং অনেকেই কিন্তু এখানে পার্টিসিপেট করেছিলে। বলা হয়েছিল যে এখানে পার্টিসিপেট করলে রেইকি অ্যাঞ্জেল থেরাপি সম্বন্ধে বেসিক কিছু এডুকেশন এখানে দেওয়া হবে এই ওয়ার্কশপের মধ্যে। আর এছাড়া যারা এখানে পার্টিসিপেট করবে তারা কিন্তু একটা সার্টিফিকেটও পাবে। তোমরাও তোমাদের ব্যক্তিগত প্রবলেমস নিয়ে মধুমিতাদির কাছে আসতে পারো বা কল করতে পারো। আর মধুমিতাদি যেরকম কথা দিয়েছিলেন যে যারা যারা এখানে পার্টিসিপেট করবে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হবে একটা করে সার্টিফিকেট। এবং দেখো সবাইকে কিন্তু আলাদা আলাদা করে সার্টিফিকেট হাতে তুলে দেওয়া হয়েছে এবং আলাদা করে ক্লিকও করা হয়েছে। আর সবার ছবিগুলো আমি এখানে পোস্ট করছি, দেখলে সবার ভালো লাগবে। যারা পার্টিসিপেট করতে পারলে না এইবার, মন খারাপ করো না, নেক্সট বার আবার যখন একটা ওয়ার্কশপ আয়োজন করা হবে তখন তোমরা অতি অবশ্যই পার্টিসিপেট করো। আর যারা যারা এখানে পার্টিসিপেট করেছিলেন প্রত্যেকেই কিন্তু স্যাটিসফাই।